নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো সিকান্দার মুভির ট্রেলার নিয়ে, যেটা মেকার্সের তরফ থেকে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। কেমন হলো সালমান খান অভিনীত, এআর মুরুগাডোস পরিচালিত সিকান্দার মুভির ট্রেলার? দেখো বন্ধুরা, সিকান্দার মুভিটা 30 তারিখ মুক্তি পাচ্ছে এবং 30 তারিখ হচ্ছে সানডে। এর আগে ভাইজানের টাইগার 3 কিন্তু সানডেতে মুক্তি পেয়েছিল এবং আমরা প্রত্যেকেই জানি সেই মুভিটির হাল কীরকম হয়েছিল। যদিও একটা বড় প্রশ্ন কিন্তু সিকান্দারকে ঘিরে চারিদিকে ঘুরপাক খাচ্ছে। সিকান্দারের মাধ্যমে কি ভাইজানের কামব্যাক হবে? দেখো, আমার মতে সেটা অনেক বড় প্রশ্ন। তবে এটুকু আমরা প্রত্যেকে জানি বা মানি, ভাইজানের অ্যাভারেজ মুভিও কিন্তু অনেক সোকল স্টারের সাকসেসফুল মুভির থেকে বেশি ব্যবসা করে এবং তার প্রমাণ আমরা টাইগার 3 বা কিসি কা ভাই কিসি কা জানের ক্ষেত্রেও বক্স অফিসে দেখেছি। এখন প্রশ্ন হলো, সিকান্দারের ট্রেলার আমার কেমন লেগেছে? দেখো বন্ধুরা, এই ট্রেলারটার মধ্যে কিছু জিনিস আমার পজিটিভ লেগেছে, আবার কিছু জিনিস আমার অতিরঞ্জিত বা অতি বাড়াবাড়ি বা আমার জন্য ওয়ার্ক করেনি বলেই আমার অন্তত মনে হয়েছে। প্রথমত ভালোর দিকের যদি কথা বলি, এই ট্রেলারের মধ্যে কিন্তু ভরপুর অ্যাকশান দৃশ্য রাখা হয়েছে এবং সেই অ্যাকশান দৃশ্যগুলো আমার জন্য ওয়ার্ক করেছে। যদিও অ্যাকশানের মধ্যে নতুনত্ব কিছু নেই, যদিও এমন কোনো অ্যাকশান দৃশ্য দেখানো হয়নি যেগুলো আগে আমরা দেখিনি, কিন্তু তবুও এই অ্যাকশান দৃশ্যগুলো যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে স্টেজিং করা হয়েছে, এক্সিকিউশন যেভাবে করা হয়েছে, সব দিক থেকে এই অ্যাকশান দৃশ্যগুলো আমার জন্য কিন্তু ওয়ার্ক করেছে এবং মেকার্সরা কিন্তু এটা বুঝিয়ে দিয়েছে সিকান্দার মুভিতে ভরপুর অ্যাকশান থাকতে চলেছে। সেকেন্ড যে জিনিসটা আমার ভালো লেগেছে, এই মুভিতে কিন্তু শুধুমাত্র অ্যাকশানই হতে থাকবে না, এই মুভিতে কিন্তু ফ্যামিলি ইমোশনও থাকবে। সুতরাং মেকার্সরা কিন্তু যেমন মাস অডিয়েন্সের কথা মাথায় রেখে অ্যাকশান দৃশ্য রেখেছে, তেমনি ফ্যামিলি অডিয়েন্সের কথা মাথায় রেখে কিন্তু ফ্যামিলি ইমোশনের দিকেও কিন্তু মুভির মধ্যে ইনকর্পোরেট করেছে, যেটা আমার মনে হয় মুভিটার ক্ষেত্রে একটা পজিটিভ ব্যাপার হতে চলেছে। ঈদের মতো ফেস্টিভ্যালে মুভি রিলিজ হচ্ছে, একটা ফেস্টিভ টাইম, সেখানে মেকার্সরা চায় যে প্রত্যেকে সব পরিবার একটা মুভি দেখতে আসুক, যে মুভির মধ্যে হোলসাম এন্টারটেনমেন্ট তারা পাবে। সো অ্যাকশান ইমোশন এই দুটো জিনিস কিন্তু মেকার্সরা খুব ভালোভাবে মুভির মধ্যে ইনকর্পোরেট করেছে এবং সেটা কিন্তু ট্রেলার থেকেই বেশ ক্লিয়ার। থার্ড যে জিনিসটা আমার ভালো লেগেছে, মেকার্সরা কিন্তু কোনোভাবেই গল্পটা সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা দেয়নি। কারণ মানুষকে কিন্তু হলমুখী করার এটা একটা ভালো পন্থা। মানুষ কিউরিয়াস হয়ে হলে যাবে এবং হলে গিয়ে পুরো ঘটনা, পুরো মুভির গল্প সম্বন্ধে জানতে পারবে। এটা কিন্তু আমার মতো একটা ভালো দিক, ভালো সাইন মুভিটার ক্ষেত্রে হতে চলে। ফোর্থ যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে সালমান খানের প্রেজেন্স এবং সালমান খান রশ্মিকার কেমিস্ট্রি। এই ট্রেলারের মধ্যে কিন্তু তাদের কেমিস্ট্রি বেশ ভালো লাগছে, তাদেরকে দুজনকে একসাথে কিন্তু বেশ ভালো লাগছে। যে ফিফথ যে জিনিসটা ভালো লেগেছে, মুরুগাডোস কিন্তু নিজের আগের ছবির বেশ কিছু রেফারেন্স এই মুভির মধ্যে ইউজ করেছে এবং শুধু তাই নয়, অমিতাভ বচ্চনকেও কিন্তু এই মুভির মধ্যে কায়দা করে ট্রিবিউট দেওয়া হয়েছে। দেখো, সিকান্দার নামটা ইটসেলফ অমিতাভ বচ্চনের একটা মুকদ্দর কি সিকান্দার থেকে ইন্সপায়ার্ড হয়ে ইউজ করা হয়েছে। এছাড়া দিওয়ারের একটা ডায়লগ আছে যেটা অমিতাভ বচ্চন পিটারকে বলবে, সেই ডায়লগটাকে ঘুরিয়ে কিন্তু সালমান খানের মুখে এই মুভির মধ্যে ইউজ করা হয়েছে। এছাড়া এআর মুরুগাডোসের হিট মুভি গজনীর রেফারেন্স কিন্তু এই মুভির মধ্যে ইউজ করা হয়েছে, যেখানে রশ্মিকা একটা দৃশ্য সালমান খানকে বলছে, তোমাকে লোকে রাজা সাহেব বলতে পারে, সিকান্দার বলতে পারে, কিন্তু এবং আমার তোমার সঞ্জয় নামটা কিন্তু বেশি পছন্দ। এবং গজনীতে কিন্তু আমির খানের নাম সঞ্জয় সিংঘানিয়া থাকবে। এছাড়া গজনীতে আসিন মানে গজনীর যে হিরোইন, সে কিন্তু মরে যাবে এবং যেটা ইনসাইডের আপডেট আছে, এই মুভিতেও কিন্তু রশ্মিকার ডেথ হবে এবং ট্রেলারেও কিন্তু তার একটা ক্লিয়ার ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে। কয়েকটা দৃশ্যে রশ্মিকাকে একই রকম এক্সপ্রেশনে দেখা যাচ্ছে এবং স্পষ্ট বোঝাই যাচ্ছে সেই সব দৃশ্যগুলো সালমান খানের ইলিউশন। সুতরাং এই মুভিতেও কিন্তু রশ্মিকা মরে যাবে, সেম লাইক গজনী, হিরোইন মরে যাবে এবং হিরো রিভেঞ্জ নেবে। এটাও কিন্তু গজনীতে এই অ্যাঙ্গেলটা ছিল। সুতরাং এই জিনিসগুলো যদি মানুষের সঙ্গে একবার কানেক্ট করে যায়, তাহলে কিন্তু সিকান্দারের ঝড় থামাবার মতো বক্স অফিসে কারুর দম থাকবে না। সুতরাং এই জিনিসগুলো আমার খুব পজিটিভ পয়েন্ট লেগেছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে জিনিসটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে, সেটা হচ্ছে ট্রেলারের শেষ দিকে একটা জায়গা আছে যেখানে সালমান খান রশ্মিকা একসাথে বসে আছে, যেখানে রশ্মিকা সালমান খানকে একটা গান শোনাচ্ছে এবং ইন্টারকাট একটা অ্যাকশন দৃশ্য কিন্তু দেখানো হচ্ছে এবং সেই দৃশ্যটা আমার এক ঘর লেগেছে। বাংলা কথায় বললে আমি কিন্তু সেই দৃশ্যটা দেখে পুরো ছিটকে গেছি। ওভারঅল ট্রেলারের মধ্যে সেই দৃশ্যটা আমার প্রচণ্ড বেশি ভালো লেগেছে এবং সেখানে যে বিজিএম এর ব্যবহারটা করা হয়েছে সেটাও বেশ ইম্প্যাক্টফুল। এছাড়া এই মুভির সাবজেক্টের মধ্যে মেডিকেল স্ক্যামের মতো ইস্যুকে তুলে ধরা হয়েছে এবং যেটা আমার মনে হয় মুরুগাডোস আগের মুভির থেকে সেলফ রেফারেন্স হিসেবে নিয়েছে। এছাড়াও সালমান খান রশ্মিকা ছাড়া প্রচুর ভালো ভালো অভিনেতা কিন্তু এই মুভির মধ্যে আছেন, যেমন সলমান যোশী আছেন, কাজল আগরওয়াল আছে, কিশোর আছে। এছাড়া সিগারেট গেমসের যে ছেলেটি ছিল সেই ছেলেটিও কিন্তু আছে। ওভারঅল ভালো অ্যাকশন আছে, ফ্যামিলি ইমোশন আছে, ভালো বিজিএম আছে, হিরো হিরোইনের ভালো কেমিস্ট্রি আছে এবং ওভারঅল ভাইজানের প্রেজেন্স আছে, যেটা আমার মনে হয় ঈদ উপলক্ষে এই মুভির ক্ষেত্রে একটা বড় সড়ো পজিটিভ সাইন হতে পারে। এই তো গেল ভালো দিকের কথা। এবার যদি আমি নেগেটিভ পয়েন্টের কথা বলি, দেখো এই মুভির মধ্যে কিছু জিনিস আমার কিন্তু একটু নেগেটিভ লেগেছে। প্রথমত বলে রাখি, এই মুভির যে ভিলেন তাকে আমার প্রচণ্ড দুর্বল লেগেছে। যদিও সত্যরাজ একজন ভালো অভিনেতা, কিন্তু এই মুভির মধ্যে সালমান খানের সামনে তাকে কিন্তু ঠিক ওয়ান ডাইমেনশনাল টিপিক্যাল ভিলেন হিসেবেই মনে হচ্ছে। এখনকার দিনে কিন্তু ভিলেনকেও কিন্তু সেম লেভেলে পাওয়ারফুল হতে হবে হিরোর সঙ্গে টক্কর নেওয়ার জন্য, নইলে কিন্তু খেলা জমবে না। সুতরাং আমার মনে হয় সত্যরাজ ছাড়াও অন্য একজন স্ট্রং ভিলেন এই মুভিতে থাকতে পারে।
যদি সত্যরাজ ওয়ান অ্যান্ড অনলি ভিলেন হয় তাহলে ট্রেলার থেকে একটু আমি বলবো ভিলেন কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি দুর্বল। এছাড়া এই ট্রেলারের মধ্যে কিন্তু ভালো ইম্প্যাক্টফুল ডায়ালগ নেই, ভাইজানের মুখে দু একটা ইম্প্যাক্টফুল ডায়ালগ বাজি কিন্তু আমি দেখতে পেলাম না। থার্ড যে জিনিসটা আমার আপত্তির কারণ সেটা হচ্ছে ট্রেলারের ডিউরেশন। ট্রেলারটা প্রায় 3 মিনিট 38 সেকেন্ডের ট্রেলার, এবং এত বড় ট্রেলার না রেখে ট্রেলারটাকে যদি মেকার্সরা আরও কম্প্যাক্ট রাখতো তাহলে আমার মনে হয় আরও বেশি জিনিসটা খুলতো, আরও বেশি জিনিসটা জমতো। এবং মেকার্সরা কিন্তু কোনোভাবেই গল্প সম্বন্ধে আমাদের সেরকম আইডিয়া দেয়নি, সুতরাং সেই ক্ষেত্রে যদি ডিউরেশনটা আরেকটু কম হতো তাহলে আমার মনে হয় না কোনো ফারাক হতো। তবে এই 3টে পয়েন্টকে যদি আমি ইগনোর করি, সিকান্দারের ট্রেলার কিন্তু আমার বেশ প্রমিসিং লেগেছে, যেখানে সালমান খানের প্রেজেন্স, সালমান খানের সঙ্গে রশ্মিকার কেমিস্ট্রি সব কিছুই আমার জন্য ওয়ার্ক করেছে। ট্রেলারের মধ্যে অ্যাকশন ওয়ার্ক করেছে, বিজিএম ওয়ার্ক করেছে, ট্রেলারের এডিটিংও আমার বেশ শার্প এবং স্মার্ট লেগেছে। এই মুভিটা দেখার জন্য আমি তো এক্সাইটেড, এবং আমি চাই এই মুভিটার মাধ্যমে সালমান খানের একটা কামব্যাক হোক, খানের বক্স অফিসে সেই জোশটা আবার ফিরে আসুক যেটা 2017 অবধি ভাইজান একদম বজায় রেখেছিল। এই ছিল এই ট্রেলারটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও, এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে পাশে থেকো, সাথে থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।